এইচএসসি পরীক্ষা 2023-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানবন্টন পরিবর্তন করা হয়েছে। আজকে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি তোমাদের পরীক্ষা নিয়ে অনেক তথ্য জানিয়েছে। তোমরা জানো বিগত কয়েকদিন ধরে আন্দোলন চলছে পরীক্ষা পেছানো নিয়ে। তো শিক্ষামন্ত্রী সর্বশেষ ঘোষণা হচ্ছে পরীক্ষা পেছানো হবে না। এখন পর্যন্ত ওয়েবসাইটগুলো বা নিউজ পোর্টালগুলো ওরকম আপডেট তথ্য দেয়নি। তো আমি জাস্ট এই লাইভটা কিছুক্ষণ আগে দেখছি, এমন না যে অনেকক্ষণ আগে, 5 মিনিট আগে আমি লাইভটা দেখছি, সেখান থেকে আমি ভিডিওটা করছি। তো আমি লাইভে দেখলাম তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মানবন্টন পরিবর্তন করেছে, মানে নাম্বার কমিয়ে দিয়েছে। এখন কোন মানবন্টনে পরীক্ষা হবে সেটা তোমাদেরকে আমরা এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি সব লিখেছি, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, এখন যা হয়েছে এখন এটা নিয়ে ঝামেলা না করে আমার মনে হয় এখন তোমাদের পড়াশোনা করা উচিত। এখন শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষামন্ত্রী লাইভ করে ফেলেছেন, এখন প্রকৃতির কোনো দুর্যোগ না আসলে পরীক্ষা পিছাচ্ছেন, এটা মাথায় রাখো। এখন আর কিছু করার থাকবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। তার আগে বলছি তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা 13,59,000। প্রায় গত বছর থেকে অনেক শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। আরও বেশ কিছু ইনফরমেশন আসতে যাচ্ছে, সেটা নিয়ে পরে একটা ভিডিও তোমরা পাবা। আমরা জাস্ট তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আপডেট করছি। আবারও বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বাদে বাকি সকল বিষয় পরীক্ষা স্বাভাবিক হবে। কেউ বলবো না ভাই বাংলায় নম্বর কমাইছে কিনা, ইংরেজিতে নম্বর কমাইছে কিনা। শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে পরীক্ষাটা আগামী 27 তারিখে তোমাদের হবে, 27 আগস্ট। এবং এখানে নাম্বার মানবন্টন হচ্ছে, আগে 100 নম্বরের পরীক্ষা হতো তোমাদের, তোমরা জানো। সৃজনশীল 50 নম্বর, তোমরা 8টা সৃজনশীল পাইতা, সেখান থেকে যে কোনো 5টা তোমাদের লিখতে হতো, এটা হচ্ছে নিয়ম ছিল 50 নম্বরে। আর বহু নির্বাচনী 25টা ছিল, সেখান থেকে 25টা দিতে হতো। আর ব্যবহৃত 25 নম্বর, এটা তোমরা জানো। সো এই হচ্ছে তোমাদের আগের মানবন্টন। বাট এখন যে মানবন্টন তারা তৈরি করে, সেটা আমি তোমাদেরকে বলি। বর্তমান মানবন্টন দেখতে পাচ্ছ, 75 নম্বরে পরীক্ষা হবে। এখানেও তো 100 নম্বরে, তোমাদের হবে 75 নম্বরে। এবং এখানে অনেক কাহিনী আছে, একটু বলে দেই। সৃজনশীল পরীক্ষা হবে 30-এ, যেখানে আগে হয়তো 20 নম্বরে, এখন সেখানে হবে 30 নম্বরে। অর্থাৎ এখানে 20 নম্বর কাটা নিছে। এবং তারা এখানে 8টা প্রশ্নই তোমাদেরকে দিবে, সৃজনশীল প্রশ্ন 8টাই দিবে তোমরা, কিন্তু সেখান থেকে আগে তোমরা মাত্র 5টা লিখতে হতো, এখন সেখানে তোমাদের 3টা লিখতে হবে, অর্থাৎ 3টার জন্য 30 নম্বর। এইটা হচ্ছে মানবন্টন। এখান থেকে তারা 2টা প্রশ্ন কমাই দিছে, কিন্তু প্রশ্ন তারা 8টাই রেখেছে। এবং তোমরা 3টে অ্যান্সার করবা, 8টা থেকে যে কোনো 3টা প্রশ্ন করবা। সেক্ষেত্রে 2টা অধ্যায় পড়লে এনাফ মনে হয়। আমি লাগলে আইসিডি সাজেশন লাগলে আবার দরকার আছে কিনা বলে, আমরা আইসিডি একটা গুরুত্বপূর্ণ সাজেশন, জাস্ট 3টা প্রশ্ন কীভাবে লেখা যায় সেটা দিয়ে দিব তোমাদের, কমেন্টে জানিও। আর এখানে এমসিকিউতে যেটা ওরা বলেছে, আগে ছিল 25টা অ্যান্সার করতে হতো, বাট এখন তা না। এখন বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা হবে 20 নম্বরে, এবং 25টা এমসিকিউ দিবে। এমসিকিউ কমাচ্ছে না, এমসিকিউ 25টাই থাকবে, কিন্তু সেখান থেকে তোমরা যে কোনো 20টা অ্যান্সার করবা। এখানে মানে তারা কমিয়ে দিছে, তোমাকে একটু বাছাই করা, তুমি 5টা অ্যান্সার করবা না। এখন তুমি সে 5টা যে কোনো হইতে পারে, 1 নম্বর 2 নম্বর হইতে পারে, মাঝখানে হইতে পারে, শেষ হইতে পারে, যখন যেখানে ভালো লাগে 25টা থেকে তুমি জাস্ট 20টা অ্যান্সার করবা। আর ব্যবহারিক 25-এ 25ই হবে, জাস্ট চেঞ্জ হচ্ছে এই 2টা জায়গায়। তারা 8টা থেকে 3টা লিখতে হবে, 25টা থেকে 20টা লিখতে হবে। এইভাবে তারা মানবন্টন তৈরি করেছে, এভাবে তোমাদের প্রিপারেশনগুলো নিতে হবে। আমি পুরো এই যে নিউজের লিঙ্কটা আছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই বিষয়গুলো আরও একবার দেখে নিবা, কেমন? সেই হচ্ছে তোমাদের তথ্য আপাতত। এর পরবর্তীতে নতুন যে তথ্যগুলো আসবে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে একটু পরপরই সব জানাচ্ছি। সো ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।